দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার পার্ক অর্থাৎ লেবুতলায়। এই সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর 2024-এর দুর্গাপুজোর থিম কী হচ্ছে সেটা তোমরা আশা করি অনেক ভিডিওতে জেনে গেছো। আরও একবার আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই, এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর থিম হচ্ছে আমেরিকার লাস ভেগাস। তো তারই কাজ কতটা এখানে চলছে সেটা তোমাদেরকে আজকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এখানে খুঁটি পুজো হয়েছিল 21শে জুলাই, আমরা রয়েছে প্রায় 20টা দিন। এই 20টা দিনে এই সন্তোষ মিত্র স্কোয়ারে কাজ কতটা হয়েছে প্যান্ডেলে সেটা তোমাদেরকে আজকে আমি আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর আমি আজকে সরাসরি একদম সন্তোষ মিত্র স্কোয়ার, একদম সেই প্লে গ্রাউন্ডে যেখানে দুর্গাপুজো উৎসব হয় সেই জায়গাটা এসেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ আমেরিকাসের লাস ভেগাস, সেই গোলকটা কিন্তু তৈরি করার জন্য দাদাভাইরা ওখানে তৈরি করছে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। সো চলো, একটা রিকোয়েস্ট, আজকে ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। এখানে আমরা দেখতেই পাচ্ছি দাদা ভাইরা কিন্তু সেই ওয়েল্ডিংয়ের সাহায্যে এই যে আমরা দেখতে পাচ্ছি লোয়ার যেই জিনিসগুলো রয়েছে একদম গোলাকার কিন্তু সেটা কিন্তু করছে। তাও ওয়েল্ডিংয়ে একদম পুরো ফিক্সড, মানে ঝালাই করে কিন্তু করা হচ্ছে। এটা মানে এক দুর্দান্ত কিন্তু হতে চলেছে। এই প্রথমবার আমি দেখলাম যে কোনো প্যান্ডেল লোহা দিয়ে তৈরি হচ্ছে। এই সর্বপ্রথম কিন্তু লোহা দিয়ে তৈরি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো উৎসবের প্যান্ডেল। দেখতেই পাচ্ছ এখানে একদম প্রাথমিক অবস্থায় কিন্তু রয়েছে সেই গোলাকৃতি সেই প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু আপাতত এখানে তৈরি করছে। ওখানে দাদাভাই কিন্তু ওয়েল্ডিং করছে। আর এই মিডিলটা যেখানে দুর্গা প্রতিমা থাকবে সেই পুরোটা কিন্তু গোল থাকবে। আর এই গোলের ভিতর কিন্তু বিভিন্ন 3D আকারে কিন্তু থাকছে এবার এই দুর্গাপুজোতে। দেখতেই পাচ্ছ এখানে বাসগুলো সব একদম প্রাথমিক অবস্থায় কিন্তু রয়েছে, বাসগুলো গোলাকৃতি ভাবে ডিজাইন করেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু দুর্গা প্রতিমা থাকে প্রতি বছর, সেটা জানো একদম ফিক্সড, মানে পুরো শান বাঁধানো রয়েছে এখানে। মঞ্চের উপরে কিন্তু দুর্গা প্রতিমা থাকছে। এই যে পুরো টোটালটাই দেখতে পাচ্ছ, পিছনেও কিন্তু সব ওই লোহা দিয়ে কিন্তু তুলে রাখা হয়েছে একদম গোল আকৃতি হবে। এই যে আমাদের কাছে এই ওপরটাই পুরো নিচে থেকে পুরো টোটালটাই কিন্তু গোল রাউন্ড থাকছে। আর ভিতরে কিন্তু থাকছে সব 3D, সব ডিজাইন, সব 3D কিন্তু দেখানো হবে। এই যে দেখতে পাচ্ছ গোলাকৃতির যে ডিজাইনগুলো করা রয়েছে সব কিন্তু এই যে রডগুলো রয়েছে লোহার, সেই লোহারগুলো এই ম্যাচিংয়ের সাহায্যে কিন্তু কেটে সুন্দরভাবে কিন্তু জয়েনিং করেছে, ওয়েল্ডিংয়ের সাহায্যে কিন্তু জয়েন করে একদম গোল আকৃতি কিন্তু করছে। সেই শেপটা কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই তাঁবুর নিচে কিন্তু এই কাজগুলো কিন্তু করা হচ্ছে। আর এখানে কিন্তু করা হচ্ছে সেই প্যান্ডেলের কাজ একদম প্রাথমিক অবস্থায় রয়েছে। 20 দিনে আপাতত এইটুকু কাজই শুরু হয়েছে মোটামুটি। চলে এবার একটু দাদাভাইয়ের সঙ্গে কথা বলে নেবো যে প্যান্ডেলের এই যেটা রয়েছে সেটা কবে থেকে চালু হলো কি না হলো সেটা একটু আমাদের বৃত্তান্ত দেখে নেব। আর এখানে দেখতে পাচ্ছি দাদাভাইরা কিন্তু সেই বাসটা কিন্তু মাটিতে পুঁতছে, সব এরকম গোল গোল কিন্তু খোপ করা রয়েছে, তার মধ্যে বাসগুলো দেওয়া রয়েছে পরপর 3খানা কিন্তু একদম স্থল রয়েছে। প্রথম এখানে একটা দেখতে পাচ্ছি, তারপরে একটা, তারপরে কিন্তু এখানে পুরো যেই আমরা লোহার যেটা একদম ফিক্সড কিন্তু সেটা একবারে করা হয়েছে। তারপরে আবার কিন্তু ছোট করে একদম মিডিল পোর্শনে রয়েছে, সেটাকে কিন্তু পুরো টোটালটাই কিন্তু ওয়েল্ডিং দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। বলছি দাদা, আপাতত এখানে প্যান্ডেল কতদিন হলো চালু হয়েছে? 15 দিন আগে। 15 দিন হয়ে গেছে মোটামুটি। আপাতত এই মুহূর্তে কতটা কাজ হয়েছে? কতটা, এই তো কাজ 15 দিনের মধ্যে বৃষ্টির জন্য কাজ হয়নি, বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে খুব মোটামুটি। যে আর যে আমরা শুনেছি যে আমেরিকার লাস ভেগাস সেটা কিন্তু পুরো গোলাকৃতি হবে, এখানে পুরো গোলাকৃতি হচ্ছে, পুরোটা গোলাকৃতি হচ্ছে। মোটামুটি গোলাকৃতি করতে করতে কতদিন সময় লাগতে পারে? মহলা আগের দিন পুরো ফিনিশিং হয়ে যাবে আশা করি। আর এখানে যে এন্ট্রি পটটা কোথায় রাখা হচ্ছে এখনো ঠিক করা হয়নি, সেটা এখনো পুজো কমিটি। আচ্ছা আচ্ছা। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ দাদাভাইরা এখানে আপাতত দাদাভাইরা কাজ করতে, দাদাভাইরা বেশি কিছু বলতে পারবে না, যতটা পেরেছি তোমাদেরকে জানানোর চেষ্টা আমরা করলাম। আপাতত এখানে কাজের পরিমাণ এইটুকুই রয়েছে 25%। এরপরে কিন্তু আরও অনেক কাজ সেগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে এক একটা পর্বে তোমাদেরকে দেখাবো। সো দেখতেই পাচ্ছ এই যে লোয়ার জিনিসগুলো রয়েছে সবগুলো কিন্তু ঢালাই করে দেওয়া একদম ফিক্সড।
দেখো পুরো কিন্তু ঢালাই করে এই লোহার জিনিসগুলো পুরো বেশ লম্বা লম্বা করে রেখে দিয়েছে। পুরো এই যে পোর্শনটা এইখান থেকে কিন্তু একদম পুরো গোল রাউন্ডে কিন্তু হয়ে যাচ্ছে, মানে হবে পুরোটা একদম ফিক্সড করে দিয়ে, যাতে কোনো সমস্যা না হয়, যাতে কোনো একদম মানে ফিক্সড, মানে কোনো মানে বিপদের কোনো কারণ নেই। একদম দারুণভাবে কিন্তু কাজ কিন্তু এখানে চলছে। বেশটাই কিন্তু দেখতেও সুন্দর লাগছে, আর প্যান্ডেলে যখন হবে তখন অসাধারণ লাগবে। কারণ তোমরা অনেকেই অলরেডি দেখেছো আমেরিকার লাস ভেগাস যে গোলাকৃতি যেটা রয়েছে 3D আকৃতি, সেটা কতটা সুন্দর। তো আশা করি এটাও অনেক অনেক সুন্দর হবে। তো দেখো উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। সো গাইস, তোমরা দেখতে পেয়েছো যে কতটা কাজ আপাতত হয়েছে। এখানে খুঁটি পুজো হয়েছিল 21 তারিখ জুলাইয়ের, আর মোটামুটি এই যে 10-20 দিন, প্রায় 20 দিনের মতন আপাতত কাজ এখানে 25%। পুজো বাকি কিন্তু আর মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে আশা করি কাজ অনেকটাই হয়ে যাবে। কলকাতার বুকে আরও একটি অন্যতম যেটা দুর্গাপুজো হয়ে থাকে, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার পার্কে, যা আগের বছর তোমরা দেখেছো। এখানে কিন্তু হয়েছিল অযোধ্যার রাম মন্দির, যেখানে কিন্তু কোটি কোটি মানুষরা কিন্তু এই দুর্গা মণ্ডপ কিন্তু দেখতে এসেছিল। এবারও দেখা যাক সন্তোষ মিত্র স্কয়ার পার্ক অর্থাৎ এই বছর 2024-এর দুর্গাপুজোতে সে আগের বারের মতন মানুষের ঢল আনতে পারে কিনা। মানে আগের বছর তো তোমরা দেখেছো যে কত পরিমাণ মানুষের ভিড় হয়েছে, সেটা এবছর এখানে ভিড় হয় কিনা তোমরা দেখো। দেখা যাক ভিড় হয় কিনা, কতটা ভালো করতে পারে, কতটা সুন্দর করতে পারে। আপাতত এখানে কিছুই বোঝা যাচ্ছে না কতটা সুন্দর হবে, কারণ আপাতত এখানে কাজের পরিমাণ 25%। যখন পুরো গোল আকৃতি হয়ে যাবে তখন একরকম লাগবে, আর যখন পুজোর সময় 3Dটা থাকবে রাত্রিবেলা, তখন এর ব্যাপারটা পুরো আলাদা লাগবে। তো তখন তো তোমরা ভিডিও পাবেই। সো এখন তোমাদের কাজে এইটুকু পরিমাণ তোমাদেরকে দেখিয়েছি আমার ক্যামেরার স্ক্রিনে, যে কতটা কাজের পরিমাণ হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো। আর যারা লেবুতলায় অর্থাৎ সন্তোষ মিত্র স্কয়ারে দুর্গাপুজো প্যান্ডেল দেখতে আসো প্রতি বছর, তারা একবার কমেন্ট করে জানিও যে আমরা আসি। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের প্রচুর শেয়ার করো। টাটা।